কোথাও দৌড়াদৌড়ি কিংবা পড়াশোনা নয়, ঘরে বসেই মোবাইল ফোনের মাধ্যমে মিলছে ইউরোপ, অস্ট্রেলিয়া সহ বেশ কিছু স্বপ্নের দেশের ভিসা। আর এমন বাম্পার অফারের জন্য জনপ্রতি গুনতে হচ্ছে কমপক্ষে 15 লাখ টাকা। ভিসা খেলোয়াড়দের এই খেলায় পড়ে সহায় সম্বল হারাচ্ছেন প্রবাসী বাংলাদেশি সহ হাজার হাজার মানুষ। ভিসা দিছে যে এই যে ভিসা হাতে স্বপ্নের দেশ ইতালির ভিসা, তাও আবার একার নয়, স্বজন সহ। তাই চাঁদ হাতে পাওয়ার মতোই আনন্দে ছিলেন চাঁদপুরের তপন চন্দ্র ও তার স্বজনরা। অবশ্য এজন্য তাদের কোটি টাকারও বেশি খরচ করতে গিয়ে গায়ে বাঁধেনি। এক একজনের কত টাকা করেছে? এক একজনের কাছ থেকে প্রায় 17 লাখ 18 লাখ এরকম নিছে। তবে সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হতে বেশি দিন দেরিও হয়নি। বিদেশ যাওয়ার চূড়ান্ত প্রস্তুতি নিতে গিয়েই বাধে বিপত্তি। এখন আমরা এটা ম্যান পাওয়ার করাইতে গেছি, যাওয়ার পরে যে বলতেছে যে এটা ফেক ভিসা, ম্যান পাওয়ার দেয় না। টাকা নেওয়ার পরে সব বন্ধ করে দিচ্ছে ফোন। পরে আমরা খোঁজ করে দেখতে পারলাম যে তারা বিশাল বড় একটা সিন্ডিকেট। এই সিন্ডিকেটের মাধ্যমে তারা বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেছে, কিন্তু তাদের দেখা পাইতেছে না কেউই। যদিও বিশ্বাস অর্জনের জন্য মাঝখানে নেপাল থেকে ঘুরিয়ে আনা হয় তাদের। ভিসা দেবে বলে আমাদেরকে ইন্ডিয়ার ভিসা করাইছে, তারপর ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়া নিতে পারে নাই, তারা আমাদেরকে নেপালে নিয়ে গেছে। ভুক্তভোগীদের তথ্য যাচাই আর প্রতারণার উৎস খুঁজতে চায় চ্যানেল 24, আর এজন্য গন্তব্য উত্তরবঙ্গের নীলফামারী জেলা। ভিসা প্রতারণার ঘটনায় শুধু চলতি বছরেই শতাধিক মামলার তথ্য এসেছে নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানায়। আমার জানা মতে প্রায় 100 খানেক মামলা হবে, প্রতারণা মামলা। কিশোরগঞ্জ থানার মামলাগুলোর সূত্র ধরে আমরা যেতে চাই অভিযুক্ত কয়েকজনের বাড়িতে। ভুল করছিল, গেছিল, এটা মিথ্যে কথা নয়। ঠিক আছে, ওইখানে বন্ধ করেন। এইটা বুলবুল ভাইয়ের বাসা না? আছে উনি? ওনার এই বাসাটা ছাড়া আর বাসা আছে? কই বুলবুলের এই যে থাকার বাড়ি এটা, কিন্তু এখন তার অবস্থার পরিবর্তন হয়েছে খুব দ্রুত। এই প্রতারণা করে আসলে এই যে তার আমূল পরিবর্তন হয়েছে। অনুসন্ধানে দেখা যায় পুরো নীলফামারী জেলায় জাল ভিসা তৈরির কার্যক্রম মহামারী আকার ধারণ করেছে, যার অন্যতম কারণ পুলিশের সাথে প্রতারকদের সখ্যতা। ধরা পড়লে কিছুদিন জেল খাটলেও অর্থের জোরে বেরিয়ে এসে ফের নামেন প্রতারণার কাজে। টাকার বিনিময়ে ছেড়ে দেয় পুলিশ হয়েছে কি, একজন করতে 7 লাখ 10 লাখ করে নিয়েছিল। তাই নাকি? হ্যাঁ, নিয়ে ছাড়ি দিয়ে এই প্রতারকদের। প্রবাসী ভাইরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। বিদেশ বিভূত তরুণদের ফাঁদে ফেলতে প্রতারকরা বেছে নেন সামাজিক যোগাযোগ মাধ্যম। নানা চটকদার ভিডিওর মাধ্যমে আকৃষ্ট করা হয় তাদের। একবার সেই ফাঁদে পা দিলেই আর নিস্তার নেই। মনে করেন যে অস্ট্রেলিয়া, কানাডা, ওইগুলো দেশের আদার্সের যে ভিডিও আছে, রেস্টুরেন্ট বা মাল্টা বাগান, এইগুলো থেকে ভিডিও নেওয়া হয়। ওইগুলো ভিডিও নিয়ে যে নাম্বারটা কিনা হয়, ওই নাম্বারটা দিয়ে হচ্ছে ওইখানে এডিটিং করে হচ্ছে ভয়েসটা তৈরি করা হয়। বনি আমিন, চ্যানেল 24, ঢাকা।